আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদান হলো কোরআন নাজিলের মাস। মাহে রমাদানের প্রথম দিন থেকেই আমরা পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান শুরু করছি, তাফসিরুল কোরআন। প্রথমেই আমরা আজকের পর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের সূচনা লগ্নে কোরআন পাঠের আগে পাঠ করতে হয়। প্রথমে আমরা অর্থটি জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোপনীয় দুটো শত্রুর আবির্ভাব এবং সেখানে কার্যকর রেখেছেন। এই দুটো শত্রুর একটি হলো নফস বা তার কুপ্রবৃত্তি, আরেকটি হলো শয়তান। পাশাপাশি মানুষের আরও একটি শয়তান আছে যেটা মানুষরূপী। মানুষ মানুষের শত্রু হয়, কিন্তু মানুষকে দমন করা যায়। নফসকে নানা ইবাদতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে দমন করা যায়, কিন্তু শয়তানের শক্তি অনেক বেশি। মানুষকে শয়তানের সঙ্গে লড়াই করতে হলে তাকে নিজের শক্তি এবং ক্ষমতা দিয়ে লড়াই করে পরাভূত করা সম্ভব নয়। আর তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহর আশ্রয় গ্রহণ করে শয়তানের উপর জয়লাভ করার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমেই সুস্পষ্ট নির্দেশনা আমরা দেখতে পাই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইযা ক্বরা'তাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। সূরা নাহাল আয়াত নম্বর ৯৮। এছাড়াও আমরা আউযু বিল্লাহ পাঠের প্রতি কোরআন নির্দেশনা অন্য আরেকটি আয়াতে দেখতে পাই। অন্য আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। সূরা ফুসসিলাত বা হামিমা সাজদা আয়াত নম্বর ৩৬। সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্যাপারে সমস্ত তাফসিরবিদগণ একমত যে আউযু বিল্লাহ এটি পবিত্র কোরআনুল কারীমের অংশ নয়। ইত্তাফাকাল মুফাসসিরুন আন্নাল ইস্তিআযা লাইসাত মিনাল কোরআন। এজন্য আমরা কোরআনের যে নুসখা বা কপি, সেখানে আমরা দেখতে পাই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লেখা নেই, কিন্তু পড়তে হয়। এই বিষয়টি যারা কোরআনের পাঠক তাদের জানা থাকতে হবে। এবং এই আউযু বিল্লাহ বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনামূলক সবচেয়ে প্রসিদ্ধ যে বাক্য, সেটিও আমাদের কাছে পরিচিত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাফসিরবিদরা এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কেন কোরআন পাঠের আগে সূচনাতেই আউযু বিল্লাহ পাঠ করতে হয়। একটি ব্যাখ্যা তো এটাই যে ইস্তিদাউ হুদুরিল কলব, আমার অন্তরকে পৃথিবীর সব কিছু থেকে আলাদা করে, সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র আল্লাহর দিকে, কোরআনের দিকে এবং রব্বুল আলামিনের প্রতি মনোযোগ মনোনিবেশকে, আমার অন্তরকে সেই দিকে ধাবিত করার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এদিকে ইঙ্গিত করা হয়েছে, একজন মুমিন যখন কোরআন পাঠ করবে তাকে উপলব্ধি করতে হবে যে এই কোরআন পাঠ করার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বিশেষভাবে কেউ যেন অহংকার বশত এই কথা না মনে করে যে আমি আমার জ্ঞান, মেধা, আমার প্রজ্ঞা ইত্যাদির আলোকে আমি এই কোরআনকে পেয়েছি এবং এই কোরআনের জ্ঞান আহরণ করেছি। বরং যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহর পক্ষ থেকেই এই জ্ঞান দেওয়া হয়েছে, এই তৌফিক দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকেই এই কোরআনকে অন্তর থেকে অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। এই কোরআন নিয়ে এসেছেন জিবরিল আমিন, নাজিলা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। জিবরিল আমিন এই কোরআনকে এনে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে ঢেলে দিয়েছে।
তারপর তার অন্তর থেকে, তার সিনা থেকে, তার অন্তর থেকে সাহাবীদের অন্তরে, অন্তর থেকে অন্তরে, দেশ থেকে দেশান্তরে, এভাবে যুগ থেকে যুগান্তরে কোরআন ছড়িয়ে পড়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই আমরা যেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ব্যাখ্যা শুনছি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সূচনা লগ্নেই আমাদের বলেছেন, আউযু বিল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করছি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। এখানে একটি বিষয় কোরআনের পাঠকের কাছে, যারা কোরআনের পাঠক, যারা কোরআনকে বুঝতে চায়, জানতে চায়, তাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার যে শয়তান শুধুমাত্র দানব নয়, কখনো কখনো মানবীয় রূপেও আসে। শয়তান কখনো কখনো এমন হতে পারে যে মানুষের রূপে এসে মানুষকে কোরআন থেকে বিমুখ করতে পারে। আমরা দেখতে পাই বহু সংখ্যক মুসলমান কোরআন বিমুখ জীবনযাপন করে। তাই শয়তানের দুই ধরনের রূপ সম্পর্কেও আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। সূরা আনআম আয়াত নাম্বার 112। সেখানে আল্লাহ বলেন, এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদের। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অন্যকে চাতুর্যপূর্ণ কথার মাধ্যমে কুমন্ত্রণা দেয়। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে শয়তানের যেমন রয়েছে দানবীয় রূপ, ঠিক তেমনই রয়েছে মানবীয় রূপ। কখনো কখনো মানুষের সুরতে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, প্রতারণা করতে পারে, প্রতারিত করতে পারে। তাই আমাদেরকে কোরআনের সূচনা লগ্নে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যদি পুরো ইসলামিক জীবন এবং মুসলমানের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে জীবনের নানা ক্ষেত্রে আউযু বিল্লাহ পড়ে আল্লাহর আশ্রয় গ্রহণ করার জন্য বলা হয়েছে। নামাজের সূচনা লগ্নে আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আউযু বিল্লাহ পড়তে হয় এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে আউযু বিল্লাহ পাঠ করতে হয়। হাদিসের মধ্যে এসেছে যে এক সাহাবী এসে আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আমার কেরাতের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়, আমি এলোমেলো হয়ে যাই এবং আমার কেরাত অস্পষ্ট হয়ে যায়, আমি ভুলে যাই, এক্ষেত্রে আমার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা শয়তানের কাজ এবং ওই শয়তানের নাম হলো খিনজিব। সুতরাং তুমি তার উপস্থিতি অনুভব করলে আউযু বিল্লাহ পড়বে এবং আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করবে। সম্মানিত সুধী, আমরা দেখতে পাই মুসলমানি জীবন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে রাগের সময়ে আউযু বিল্লাহ পড়ার কথা আছে। একজন মুমিন সে যখন রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, শয়তান মানুষকে ক্রোধান্বিত করে ফেলে, এই সময়ে রাগ থেকে বাঁচার জন্য, তার ক্রোধকে প্রশমিত করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার নির্দেশনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি তার সাহাবীদেরকে, মুসলমানদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ঘুমের ভেতর খারাপ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি কোনো ভয় পাবে না, বরং ভয় না পেয়ে সে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে, আউযু বিল্লাহ বলবে এবং সে বাম দিকে থুতু দিবে। এভাবে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি এবং তার সুন্নাহের মধ্যে শৌচাগার বা বাথরুমে যখন আমরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যাই, তার আগে আউযু বিল্লাহ পড়ার কথা রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী জাতীয় শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি ছোট ছোট বাচ্চাদের জন্য আউযু বিল্লাহ পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন, তাদের প্রতিরক্ষার জন্য তিনি দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই পুত্র ইসমাঈল এবং ইসহাক আলাইহিমুস সালামের জন্য দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। বুখারী শরীফ হাদিস নাম্বার 3371। সেখানে রয়েছে, এর অর্থ হলো, দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, যে কথা আমরা বলেছি যে শয়তান অত্যন্ত শক্তিশালী, সে মানুষের রগে রগে সে চলতে পারে, শিরায় শিরা উপশিরায় চলতে পারে। শয়তানের বয়সও বেশি,
হায়াত আমাদের চেয়ে বেশি। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার উপকরণ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমাদেরকে বলেছেন তোমরা যদি আল্লাহর আশ্রয় গ্রহণ করো তাহলে শয়তানের অনিষ্ট থেকে, তার কুপ্রভাব থেকে, প্ররোচনা থেকে মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম গুচ্ছ গুচ্ছ আরবি শব্দাক্ষরে বিন্যস্ত একটি বাক্য, কিন্তু এটি শুধু একটি বাক্য নয়, এটি মুমিনের বিশ্বাস। এর মাধ্যমে ক্ষুদ্র মানুষ মহা ক্ষমতাধর আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে মেলবন্ধন, সেতুবন্ধন রচিত হয়। বিসমিল্লাহ এমন একটি বাক্য যে বাক্যের মাধ্যমে ইমানি শক্তি বৃদ্ধি পায়। বিসমিল্লাহ এমন একটি বাক্য যে বাক্যের মাধ্যমে মহান আল্লাহর মাহাত্ম্য এবং বড়ত্ব প্রকাশ পায়, মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়, আল্লাহর নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের স্বীকার করা হয়, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, আল্লাহর নাম নিয়ে শয়তানকে বিতাড়িত করা হয় এবং মুসলমানিত্বের জানান দেওয়া হয়। একজন মানুষ যখন তার কথা কাজে প্রতিনিয়ত বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, বুঝতে বাকি থাকে না এ মানুষটি মুসলমান। সুতরাং বিসমিল্লাহ নিছক কোনো দোয়া নয়, এটি হলো ইমানের বহিঃপ্রকাশ। এটি এমন একটি বাক্য যেটি মুসলমানিত্বকে প্রকাশ করে। আর তাই পবিত্র কোরআনের সূচনা লগ্নে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য আমরা কোরআনের যে টেক্সট বুক, কোরআনের যে মাসহাফ, সেখানে আমরা দেখতে পাই সূচনাতেই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়া হয়েছে। শ্রেষ্ঠতম ইবাদত সালাত, সালাতের প্রত্যেক রাকাত শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। মসজিদ হলো আল্লাহর ঘর, শ্রেষ্ঠতম জায়গা, এবং সেই মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করতে হয়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক পাঠ করতে হয়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আমিন যখন আমার কাছে ওহী নিয়ে আসতেন তখন তিনি বিসমিল্লাহ পাঠ করতেন। পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা তাওবা ছাড়া সব সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। হাদিসের কিতাবগুলোর সূচনা হয়েছে বিসমিল্লাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন তার সব রাজা বাদশার কাছে চিঠি লিখেছেন বিসমিল্লাহ দিয়ে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক মদিনা সনদকে সূচনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজ যে পেয়েছি তার পেছনে রয়েছে ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি সর্বপ্রথম ব্যবহার করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সাবা নগরীর রানী বিলকিসের কাছে লেখা চিঠিতে তিনি এই বাক্য ব্যবহার করেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে এসেছে। অতঃপর সূরা নামলের 29-30 নম্বর আয়াতে সেই চিঠির বিবরণ আমরা দেখতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো নবীকেই বিসমিল্লাহর বিধান দেওয়া হয়নি। প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিকা আল্লাহুম্মা লিখতেন, অর্থাৎ বিসমিল্লাহ এটা লেখার ক্ষেত্রে ব্যবহারের প্রচলন সূচনা লগ্নেই ছিল। তারপর সূরা হুদের 41 নম্বর আয়াতে বিসমিল্লাহি মাজরেহা বর্ণিত হলে, নাজিল হলে বিসমিল্লাহ লেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেন। এরপর সূরা বনী ইসরাঈলের 10 নম্বর আয়াতে ওলিদুল্লাহ আবিদুর রহমান অবতীর্ণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমান লিখতে শুরু করেন। এরপর সূরা নামলের 30 নম্বর আয়াতে পুরো বিসমিল্লাহ নাজিল হলে তখন থেকে পুরো বিসমিল্লাহির রহমানির রহিম লেখার প্রচলন হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছি ধারাবাহিক তাফসীরুল কোরআনের প্রথম পর্ব। আমরা আলোচনা করছি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ নিয়ে। বিসমিল্লাহ ব্যবহারের স্থান। আমরা শুধু পবিত্র কোরআনুল কারীমের সূচনা লগ্নে কোরআন পাঠের আগেই বিসমিল্লাহ পড়ি না, বরং ইসলামের বিভিন্ন বিধিবিধান শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। কোনো প্রাণী বিসমিল্লাহ ছাড়া জবাই করলে তা ভক্ষণ করা যায় না, অর্থাৎ বিসমিল্লাহ বলে আল্লাহর নামে প্রাণীকে জবাই করতে হয়। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয়। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয়। কোরআন পাঠের সময়, যানবাহনে আরোহণের সময়, ঘরে এবং মসজিদে প্রবেশের সময় এবং মসজিদ থেকে বের হওয়ার সময়, বাতি প্রজ্বলিত করার সময়, বাতি নেভানোর সময় বিসমিল্লাহ পাঠ করতে হয়।
প্রাকৃতিক ও বৈধভাবে জৈবিক চাহিদা পূরণের সময় বিসমিল্লাহ পড়তে হয়। মিম্বরে আরোহণের আগে বিসমিল্লাহ পাঠ করতে হয়। কোনো পাত্র ঢেকে রাখার সময় বিসমিল্লাহ পড়তে হয়। লিখিত এবং গ্রন্থিত যে কোনো ডকুমেন্টস বা কাগজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয়। মৃতদের কবরস্থ করার আগে বিসমিল্লাহ পাঠ করতে হয়। আমরা জানি যে একজন মানুষকে মাইয়েতকে যখন কবরস্থ করা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ এটা পাঠ করতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের আলোচনার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম যখন পাঠ করছি তখন আমাদের এই বিষয়টাও আলোচনায় আনা দরকার যে আমাদের সমসাময়িক কালে আমরা দেখতে পাই বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে বিভিন্ন ডকুমেন্টসের শুরুতে 7, 8, 6 এই শব্দ ব্যবহার করা হয়, এই সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। এটি পুরো বিসমিল্লার সংখ্যার মান, এটি সত্য, কিন্তু এর মাধ্যমে বিসমিল্লার সুন্নত আদায় হবে না। এটি হলো সুস্পষ্ট বিধান। কাজেই আমরা অবশ্যই কোনো ডকুমেন্টসে লেখার আগে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব অথবা লিখব। আবার আমরা দেখতে পাই কেউ কেউ বিসমিহি তাআলা ব্যবহার করেন। বিসমিহি তাআলা এই ধরনের ব্যবহারও অনুচিত, যেহেতু আমরা সুস্পষ্টভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বিধান পেয়েছি। কাজেই আমরা এই পুরোটাই পাঠ করার চেষ্টা করব। আমরা যে কথাটা বলতে চেয়েছি যে একজন মুমিন তার বিসমিল্লাহর মাধ্যমে শুধুমাত্র একটি সাংস্কৃতিক পরিচয় বহন করে না, বরং এর মাধ্যমে মুসলমানিত্বের জানান দেওয়া হয়, এর মাধ্যমে ঈমানিত্বের পরিচয় প্রকাশ করা হয়। কাজেই এই বিষয়গুলো সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের সূচনা লগ্নে বিসমিল্লাহির রহমানির রহিম আনা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের রব, জগৎ সমূহের প্রতিপালক। এই থেকেই আমাদের পরবর্তী আলোচনা চলমান থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দিনের শুরুতে কোরআনের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।